আবারও শুরু করলাম নতুন করে। যদি আপনাদের সাপোর্ট ভালোবাসা পাই তাহলে কন্টিনিউ করে যাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপ্রিয়া, আবারও নতুন একটা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারাও আমার পাশে থাকবেন। আর কালকে রাত্রে অনেক কাটিং আর সেলাই করার পর আমার ঘরের এই অবস্থা হয়েছিল, যার কারণে সকালে পরিষ্কার করে তারপর রান্নাবান্না করতে চলে আসলাম। এইদিকে আমার ছেলে তরমুজ খেয়ে বীজগুলা পকেটের মধ্যে রেখেছিল, তো ও ভাবছি বীজগুলা লাগালে আজকেই গাছ হবে আর আজকেই তরমুজ ধরবে। এখন আমি রান্না করে চলে যাবো, রান্নাবান্না করতে হবে। সকালের জন্য রান্না করব ডাল ভাজা, তো এইসব রান্না করব। রান্নার পরে দুপুরে রান্না করব। তো এইদিকে রান্না বসিয়ে দিলাম। ফ্রিজ থেকে মাছগুলো বের করে রাখবো, আর দুপুরে স্নান করে পুজো দেওয়ার পর দুপুরে রান্নাটা করব। আর এখন স্নান করে চলে আসলাম পুজো দিতে, আর ভাত খাইনি সকালে, তো ভাবলাম একদম পুজো টুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। বাড়িতে এরকম ফুল থাকলে কত ভালো লাগে, এই ফুলগুলোর জন্য কত কষ্ট করেছি। ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে গিয়েছিলাম, কাপড়গুলো হয়ে গেছে, এখন আমি কাপড়গুলো মেলে দেবো। আর আজকে অল্প অল্প রৌদ্র হয়েছে, 2 দিন বৃষ্টি ছিল, তো কাপড় ধুয়ে দিতে পারিনি। আজকে কাপড়গুলো ধোয়া শেষ করলাম। আর এদিকে আমি ছেলেদের জন্য একটু পায়েস বানাবো, তো ওরা পায়েস খাওয়ার জন্য কান্না করছিল। বেগুন ভাজা, বেগুনগুলো গাছের, তো গাছে 3টে বেগুন ছিল, বেগুনগুলো এনে তারপর ভাজা করলাম। আর এদিকে সাবুর পায়েস বানিয়েছি, আর একটু ফল দিয়েছি। কীরকম লাগবে জানি না, কারণ আজকে ফার্স্টে বানিয়েছি, খেয়ে দিয়ে বেশ ভালোই লাগলো। ছেলেদেরকেও দিয়ে আসলাম, ওরা খাচ্ছে। আর এখন আমি সেলাই করতে বসে গেলাম, যেটা আমার কালকে রাত্রে কাটিং করে রেখেছিলাম বলেছি, তো সেটাই আজকে নিয়ে বসলাম। যখন একটু সুযোগ পাই সেলাই করতে বসে যাই, না হলে রাতে পর্যন্ত সেলাই করতে হয়, কারণ সেলাইটা রেখে একদম মানে টেনশন মাথার মধ্যে থাকে, তো ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি যতটুকু করতে পারি করব, আর বাকিটা পরে করব। রান্নাবান্না বাকি খাওয়া দাওয়া শেষ করে তারপর করব। তো এখন কিছুটা সেলাই করে গুছিয়ে রাখবো। তো ব্যাক ডিজাইনটা ব্লাউজের এইভাবেই দিলাম, আর ব্লাউজ পিসে যে পার্টটা থাকে তো এটা হাতের মধ্যে দেবো, অংশ দেবো নিচে, তোমরা দেখতেই পাবে কিভাবে দেবো। একটু আয়রন করে নিলাম। আমি আয়রন করেই কাপড় সেলাই করি, তাহলে সেলাই ফিনিশিংটা ভালো আসে। তো এইভাবেই দিলাম, এইভাবে আমার ভালো লাগছিল, তো এইভাবেই দিলাম। একটু ফিনিশিং সহ কাজটা করলে খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি বাকি অংশটা কেটে ফেলে দিচ্ছি, তারপর আয়রন করে আবার সেলাইটা কমপ্লিট করব। তো এখন এটুকু করে রাখলাম, তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখন আমি বসলাম সামনে ডিজাইনটা করার জন্য। এখানে সামনে ফ্রন্ট পার্টে আমি লেস বসিয়েছি, পেছন দিকে লেস দেবো না, তো সামনেটা এরকম রেখেছি। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তারপর আমি হাতার সেলাইটা করার পর আমার মেশিনের এই অবস্থা হয়। কোনো মেশিন এইভাবে আমি খুলিয়ে দেখিনি, তো আজকে আমি ফার্স্ট টাইম এরকম করলাম, কারণ একদম সেলাই হচ্ছিল না, ভিতরে সুতো একদম আটকে গেছে। তো খুলে ঠিকঠাক করার পর সেলাই হচ্ছে। আর এখন রাত্রে হয়ে গেছে, এই যে বারবার কাজ করে করতে হয়, বারবার উঠতে হয়, যার কারণে এরকম হয়েছে। তো এখন ফাইনাল সেলাইটা দেব, তো তার জন্য একদম মেপে নিলাম, তারপর এখন সেলাই করে নিয়েছি। আর হাতার যে সেলাইগুলো আছে সেগুলো করব। ব্লাউজের ডরি বানানো বাকি আছে, তারপর লটকন বানাবো, তারপর হুক লাগাবো, তো এইগুলো বাকি আছে। আজকে না করতে পারলে কালকে অবশ্যই করে নেবো এটা। তোমাদের যদি আমার